নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? নিশ্চয়ই ভালো আছো। তাহলে অনেক দিন পর আবার এলাম ভিডিওতে। তা তোমরা জানো যে রান্নাঘরটা তৈরি হচ্ছে, ওই জন্য ঠিকমতো ভিডিওটা দিতে পারছি না। তার উপর যে মার্বেলের কাজ হচ্ছে, চলো তোমাদেরকে দেখাই। এই যে মিস্ত্রি ভাইরা এসছে, টাইলসের সব কাজ হচ্ছে। আর এত ধুলোর মধ্যে আমি একদম ভিডিও করতে পারছি না, ভিডিও দিতে পারছি না। এই যে বন্ধুরা দেখো, আর তোমরা বলবে আমি একটু একটু করে ভিডিও দেব যখন পারবো। কেমন হচ্ছে একটু কমেন্টে জানাবে। আর এই যে এই অবস্থা বাড়ির, ধুলোময়, তার মধ্যে আমাকে এই যে চটপট রান্না করতে হচ্ছে। এই টেবিলের মধ্যে রান্না করছি, তোমাদেরকে দেখিয়েছি এর আগে। তা আজকে যে রান্নাটা করব, একটু ওই পনিরের তরকারি করব। তা তোমাদেরকে একটু দেখাই, ভিডিওটা দেখতে থাকো। চলো বন্ধুরা, রান্নাটা করে ফেলি। এই যে বন্ধুরা, আমি কড়াই সাদা তেল নিয়ে নিয়েছি। এবার এই যে পনিরগুলো আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, খুব ঠান্ডা ছিল তো। আর গরম জলে ভিজালে কী হয়, সফট হয় পনিরগুলো। এই যে আমি একটু লাল লাল করে ভেজে তুলে নিই। এই যে বন্ধুরা, পনিরগুলো একটু ভাজি, একটু লাল হলে তুলে নেব, বেশি লাল করব না। আর বন্ধুরা, এইভাবে আমি সবদিন তো ভিডিওটা দিতে পারছি না, যাই হোক এই দেখালাম আওয়াজ। হ্যাঁ, আর রান্নাঘরটা হয়ে গেলে তখন আমি রোজই মোটামুটি দেওয়ার চেষ্টা করব। এবার পনিরগুলো একটু তুলে নিয়ে, যে হালকা লাল হয়ে গেছে। বন্ধুরা, আমি এবার এই তেলের ওপরে একটা তেজপাতা দিয়ে দিলাম আর একটু গোটা জিরে। এবার আমি গ্রেট করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পনিরটা একটু লেগে গেছিলো তো, তাই পুড়ে গেছে। যাই হোক, এতে কোনো অসুবিধে নেই। এই পেঁয়াজটা ভাজা হয়ে যাক।